12টায় 1 মিনিটে 31st নাইট পালন করার জন্য মুনাফিকের মতো ফট করে ঘুরে পিছনের মুখের কাছে আসে, এসে কয় জানুস দেবতা একটা বছর যা হইছে সামনের বছর 2025 সালটা একটু ভালো মতো খাওয়াইও, ভালো মতো পড়াইও, ভালো মতো চলাইও। বলেন নাউজুবিল্লাহ। দেবতার কি কোনো ক্ষমতা আছে? মূর্তির কোনো ক্ষমতা আছে? যদি ক্ষমতা থাকতো তাহলে আজকাল আবার পিছন দিয়ে খাড়া করাইতে হইতো না, ঠিক কিনা? তাহলে সব নিজেই স্বয়ং সম্পূর্ণ থাকতো, ঠিক কিনা বলো? এই রোমান মুশরিকেরা তারা তো মুশরিক, ভালো করে বুঝবেন, আঘাত করার কথা না। কারণ আমি যেই কথা বলছি হিসাবে আপনারা আমাকে হাদিয়া দেওয়ার দরকার আছে না নাই? কারণ আপনাদের জন্য এই কথাগুলো আমি বলছি। রোমান মুশরিক তাদের ঈমান নাই, তারা মুরতাদ, তারা বেঈমান, তারা বেদিন হওয়ার কারণে মূর্তির পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে। আর আমরা তো মুসলমান, আমাদের তো ঈমান আছে, আমরা কোনোদিন মূর্তির পূজা করতে পারি না, গাছের পূজা করতে পারি না, মাছের পূজা করতে পারি না। আমরা পূজা করব কার? আর জোরে কার? আমার আল্লাহ বলে গাছের পূজা, মাছের পূজা, দেবদেবীর পূজা বাদ দিয়ে যেই বান্দা আমার কুদরতি পায়ে সারেন্ডার করলো, আমি আল্লাহ ওই ব্যক্তির ঠিকানা জান্নাত দিয়ে দিব। 27, 28, 29, 30, 31 দেখবেন 31 তারিখে কিছু আল্লাহওয়ালারা ফানুস উড়াবে। কয় ঠিক? আল্লাহওয়ালারা ফানুস উড়ায়? কারা উড়ায়? দিনের জ্ঞান যাদের নেই, দিনের বুঝ যাদের নেই, 31st নাইট যারা এগুলো পালন করবে এদের মুসলমানের খাতায় নাম থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 31st নাইট, যুবকেরা ভালো করে শোনেন, 31st নাইট যে আমরা পালন করি, অল্প সময় বেশি বুঝতে হবে 31st নাইটটা কোথা থেকে আসলো, 31st নাইটটা কোন জায়গা থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো, কিভাবে আসলো, এগুলো যদি আমরা জানতাম তাহলে কিন্তু পালন করতাম না, ঠিক কিনা বলেন? আমরা জানি না, আমি বলবো আমি জানি, বিশ্বাস করি যে আমরা জানি না, এই জন্য আমরা পালন করি, আমরা মানি। 31st নাইট এটা রোমান মুশরিকদের থেকে আসছে। খ্রিস্টবর্ষের শত শত বছর পূর্বে রোমান মুশরিকেরা, আচ্ছা মুশরিক কাদেরকে বলা হয়? যারা গাছের পূজা করে, মাছের পূজা করে, দেবদেবীর পূজা করে, আল্লাহকে পূজা করে না, আল্লাহকে যারা মানে না, আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজা, মাছের পূজা, দেবদেবীর পূজা যারা করে তাদেরকে মুশরিক বলা হয়, ঠিক কিনা? রোমান মুশরিকেরা এরা একটা দেবীর পূজা করত, যে দেবীটার নাম হচ্ছে জানুস। কি নাম বললাম? এ হুজুরের কথা বিশ্বাস করেন না, আল্লামা মুফতি গুগল, আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাই, ওই গুগলের ভিতরে, নেটের ভিতরে এখন সার্চ দেন না, জানুস লিখে সার্চ দেন, JANUS, জানুস লিখে সার্চ দিবেন, দেখবেন মিস্টার দুই মুখওয়ালা একটা মূর্তি হাজির। নাউজুবিল্লাহ বলেন। দুই মুখওয়ালা একটা মূর্তি। রোমান মুশরিকেরা এই জানুসকে দেবতা মানত, শুধু মানত তা না, এই জানুসের যে দুইটা মুখ, একটা মুখ সামনে আর একটা মুখ পিছনে, এই জানুস দেবতা তারা বিশ্বাস করত, রোমান মুশরিকেরা বিশ্বাস করত এই জানুস দেবতা সমস্ত ভালো মন্দ তার পক্ষ থেকে হয়। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ তকদির কার পক্ষ থেকে হয়? আরো জোরে। আর রোমান মুশরিকেরা এই জানুসকে বিশ্বাস করত যে ভালো মন্দ যা কিছু হবে এই জানুস দেবতা আমাদেরকে দিবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য তারা 31শে ডিসেম্বর 31st নাইট 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে তারা কি করত, ওই জানুস দেবতাকে সামনে এনে রাত 12টার পূর্বেই অর্থাৎ 12টা 11টা বাজার 59 সেকেন্ডে তারা এই জানুস দেবতার সামনে বসে বসে মানে উনায় বিনয় করতো, চাওয়াচাবি করতো, প্রার্থনা করতো, দাও গো দাও, এখনো 24 সাল চলে, একটু ভালো রেখো, ভালো খাওয়াও, ভালো পড়াও, ঠিক কিনা? এভাবে তারা প্রথম মুখের কাছে উনায় বিনয় করত।
কারণ তারা তো মুশরিক, তাদের তো ঈমান নাই। এই জন্য প্রথম মুখের কাছে এসে তারা ওই জানুস দেবতার প্রথম ফার্স্ট মুখের কাছে চাইতো, দাও। এখনো তো 24 সাল শেষ হয় নাই, এখনো তো 23 সাল শেষ হয় নাই, দাও, ভালো রাখো, ভালো খাওয়াও, ভালো পারাও। বলেন না না আউযুবিল্লাহ। যেই 12টা বেজে যায় 31 নাইট ডিসেম্বর মাসের 31 ডিসেম্বর যেই পার হয়ে যায়, 1 জানুয়ারি যেই কাটাটা নাড়া দেয়, সেই মুনাফিকের মতো পয়লা মুখে লাত্তি দিয়া পিছনের মুখের কাছে গিয়ে হাজির হয়। নাউজুবিল্লাহ বলেন না। এরা তো মুনাফিক। এই জন্য গত জুমায় মুনাফিকের আলোচনা করেছিলাম। মুনাফিকের সামনে এক রূপ, ওই দেবতাদের মতো পিছনে আর এক রূপ, ঠিক কিনা? আলোচনা যারা বোঝেন তারা বুঝবেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে আরো জোরে বলেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে। এজন্য প্রত্যেকটা জুমা একটার সাথে আর একটা মুনাসাবাত থাকে। এজন্য গত জুমায় আলোচনা করেছিলাম মুনাফিকের কয় রূপ। আর কথা কয় না, কয় রূপ? মুনাফিকের 2 রূপ, সামনে এক কথা, পিছনে এক কথা। সামনে এসে বলে, হুজুর আপনি কত ভালো, কত বক্তা, সুন্দর নামাজ পড়ান। পিছনে পিছনে চার দোকানে বসে এই হুজুরের মতো খারাপ আর কেউ নাই। এ মেম্বার, চেয়ারম্যান কত ভালো। যে সময় দেখবেন আমলিগ ক্ষমতায় ওই দিক, বিএনপি ক্ষমতা ওই দিক, জামাত ক্ষমতায় ওই দিক, আছে না নাই? মুনাফিকের কয় রূপ? কষ্ট পাচ্ছেন নি? আরো জোরে, মুনাফিকের কয় রূপ? এই জন্য হকের পথে থাকবেন, ইসলামের পথে থাকবেন। এ মুসলমান, আমরা তো বীজের জাতি, মরলে যদি হয় শহীদ, বাঁচলে হব গাজী, ঠিক কিনা? কেন মুনাফিকি করেন? কেন? জীবনটা অল্প সময়, মরলে কিন্তু আর নাই, ঠিক কিনা বলেন? এই রোমান মুশরিকেরা 12টা 1 মিনিটে 31 নাইট পালন করার জন্য মুনাফিকের মতো ফট করে ঘুরে পিছনের মুখের কাছে আসে। এসে কয়, জানুস দেবতা, একটা বছর যা হয়েছে, সামনের বছর 2025 সালটা একটু ভালো মতো খাওয়াইও, ভালো মতো পড়াইও, ভালো মতো চলাইও। বলেন না আউযুবিল্লাহ। দেবতার কি কোনো ক্ষমতা আছে? মূর্তির কোনো ক্ষমতা আছে? যদি ক্ষমতা থাকতো তাহলে আজকাল আবার পিছন দিয়ে খাড়া করাইতে হইতো না, ঠিক কিনা? তাহলে সব নিজেই স্বয়ং সম্পূর্ণ থাকতো, ঠিক কিনা বলো? এই রোমান মুশরিকেরা, তারা তো মুশরিক। ভালো করে বুঝবেন, আঘাত করার কথা না। কারণ আমি যেই কথা বলছি হিসাবে আপনারা আমাকে হাদিয়া দেওয়ার দরকার আছে না নাই? কারণ আপনাদের জন্য এই কথাগুলো আমি বলছি। রোমান মুশরিক, তাদের ঈমান নাই, তারা মুরতাদ, তারা বেঈমান, তারা বেদিন হওয়ার কারণে মূর্তির পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে। আর আমরা তো মুসলমান, আমাদের তো ঈমান আছে। আমরা কোনোদিন মূর্তির পূজা করতে পারি না, গাছের পূজা করতে পারি না, মাছের পূজা করতে পারি না। আমরা পূজা করব কার? আর জোরে কার? আমার আল্লাহ বলে, গাছের পূজা, মাছের পূজা, দেবদেবীর পূজা বাদ দিয়ে যেই বান্দা আমার কুদরতি পায়ে সারেন্ডার করলো, আমি আল্লাহ ওই ব্যক্তির ঠিকানা জান্নাত দিয়ে দিব। এজন্য রোমান মুশরিকেরা বোঝে না, তারা জানে না, তারা মুশরিক, তাদের ঈমান নাই। এই জন্য তারা দেবদেবীর পূজা করে, জানুসের কাছে চায়। 2024 গেল, 25 আসলো, ভালো খাওয়াও, ভালো পড়াও। এরা তারা মুশরিক। যারা এই সমস্ত কাজ করে এরা মুশরিক, এই জন্য এই কাজ করে, ঠিক কিনা বলেন? এরা জানে না, জানলেও এরা মুশরিক, এরা ঈমান নাই, এই জন্য তারা দেবদেবীর কাছে চায়। কথা ঠিক না বল? এখন আল্লাহর নবীর হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত হবে, যতই আল্লাহ ওয়ালা হও না কেন, তার সাথে তার কিয়ামত, ঠিক কিনা? এখন একটু আগেই আলোচনা তারা বুঝলেন, মুশরিক, ঈমান নাই, এই জন্য তারা দেবদেবীর কাছে চায়। 31 নাইট ওরা পালন করে যাদের ঈমান নাই, ঠিক কিনা? 31 নাইট ওরা পালন করে যারা জানুসের পূজা করে, এরা 31 নাইট পালন করে, এদের ঈমান নাই। আমাদের তো ঈমান আছে, আমরা তো এই 31 নাইট পালন করতে, কথা বলেন, পালন করতে 31 নাইট পালন করতে পারি না, রেয়াক্টে পালন করতে পারি না, ভালোবাসা দিবস পালন করতে পারি না, এসো হে বৈশাখ পালন করতে। যাদের মুশরিক, যাদের ঈমান নাই, তারা পালন করে। এখন আসেন মূল কথায়, যারা মুশরিক, যাদের ঈমান নাই, তারা এই জিনিসটা পালন করে, কৃষ্টি কালচার মানে। এখন যদি আমরাও ওইটা মানতে চাই, আল্লাহর নবী বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত, ঠিক কিনা বলেন? ইমানদার,
তুমি তো মুশরিক না, তুমি তো ইমানদার। তুমি কেমনে মুশরিকদের সাথে মিলাইয়া 31 নাইট 31শে ডিসেম্বর 31 নাইট পালন করো, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এটা পালন করবে তারা মুশরিক যারা, ঠিক কিনা? আবারও বলছি পালন করবে যারা মুশরিক তারা, ঠিক কিনা? এই জন্য ক্লিয়ার কথা। জুমার দিন যুবক পায়ে হাত দিয়ে বলে যাই রে যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, সন্তানদেরকে ফানুস কেনার টাকা দিবেন না। কারণ ওই সন্তানকে টাকা দেন যে সন্তানেরটা আতর কিনে মসজিদে যাবে, ওই সন্তানকে টাকা দেন যে সন্তানেরটা টুপি কিনে মসজিদে যাবে। যতগুলো কদম দিবে কদমের সেজদার সওয়াব বাবার আমল নামাই দিবেন কে? আর যতগুলো ফানুস কেনার টাকা দিবেন শিরকি হবে, সমস্ত গুনাহগুলোই বাবা মার আমল নামার ভিতরে জমতে থাকবে, ঠিক কিনা? এই জন্য কোন মুসলমানের সন্তান, কোন মুসলমান এই 31 নাইট পালন করতে, মুসলমান পালন করবে রমজানের রোজা, মুসলমান পালন করবে কোরবানির ঈদ, মুসলমান পালন করবে রোজার ঈদ, মুসলমান পালন করবে শবে বরাত, মুসলমান পালন করবে শবে মেয়ারাজ, মুসলমান পালন করবে পবিত্র জুমা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এর বাহিরে আর কিছু করতে পারে? আরে ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক না? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক না? ওরে গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও, ঠিক না? আরে গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। আর যেমন ইচ্ছা তেমন খুশি মনের সুখে গান গাইবা, মাঝে মাঝে তিরিং বিরিং কোমর দুলাই নাচিবা, ঠিক না? আরে ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত নাচা নেচে কেন জাহান্নামে যাও, ঠিক না? আরে গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও, ঠিক না? বলো। এজন্য আপনার ইচ্ছা, যেমন ইচ্ছা তেমন সাজো, জাহান্নামের দিকে গিয়ে খোঁজো, ঠিক না? বলো। এজন্য আমি বলছি 31 নাইট, রেড ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, পয়লা বৈশাখ পালন করে তারা মুশরিক যারা, ঠিক না? এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে, কথা ক্লিয়ার নাকি ভুল আছে? আর কোনো বোঝার কিছু বাকি আছে? কথা বলেন আছে বাকি? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝবার তৌফিক দান করেন।